ভোটের আগে আজ ফের কলকাতায় অমিত শাহ। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির অভিযোগ তিনি সামনে আনবেন বলে সূত্রে খবর। বিস্তারিত বলবেন শিবাশিস মৌলিক, টেলিফোনে রয়েছেন। শিবাশিস। শোভেন, আজ রাতেই কলকাতায় এসে পৌঁছচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এয়ারপোর্ট সূত্রে যা খবর তাতে রাত 11:40 তার অবতরণ করার কথা ছিল, তবে দিল্লি থেকে তার রওনা হতে একটু দেরি হওয়ার কারণে তার আনুমানিক 12:30 নাগাদ অমিত শাহ এসে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। আগামীকাল সকালে অমিত শাহ নিউ টাউনের একটি হোটেলে দুপুর 12টা নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখান থেকে রাজ্যের যে রাজ্য সরকার, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তিনি সামনে আনবেন, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং এই যে সামনে আনা যে অভিযোগ, সেই অভিযোগ নামাকে কার্যত চার্জশিট নাম দিয়েছে বঙ্গ বিজেপি। এর আগে আমরা দেখেছি 294টি বিধানসভার বিভিন্ন বিধানসভা কেন্দ্রিক চার্জশিট পেশ করেছিল বঙ্গ বিজেপি। সেই এলাকার বিভিন্ন দুর্নীতি, সেখানকার শাসক দলের নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগকে সামনে রেখে এবার একেবারে রাজ্যব্যাপী কি দুর্নীতি হয়েছে এবং রাজ্যব্যাপী রাজ্যের শাসক দলের বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ বিজেপির তরফে বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে, সেই অভিযোগগুলোকে কিন্তু এক জায়গায় এনে বঙ্গ বিজেপির তরফ থেকে যে চার্জশিট পেশ করা হবে তা পেশ করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং কালকেই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। এই সফরের মধ্যে একাধিক ঘরোয়া বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো পর্যন্ত 19 আসনে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। পাশাপাশি বিভিন্ন আসনে প্রচারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বভারতীয় সভাপতি, তাদের কে কোথায় প্রচার করবেন সে বিষয়ে আলোচনা হতে পারে এই সফরের মধ্যেই, তবে তা ঘরোয়াভাবে। শোভেন, ধন্যবাদ। দেশে কোনো ধরনের লকডাউন হবে না। ভোটমুখী 5 রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সূত্রে খবর। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকট নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী। টিম ইন্ডিয়ার মতো একজোট হয়ে কাজ করতে হবে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। কালোবাজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী। ভোটমুখী 5 রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে 2 ঘন্টার বৈঠক করেন প্রধানমন্ত্রী সূত্রে খবর। বৈঠকে ছিলেন না ভোটমুখী পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিকে জ্বালানি সংকট নিয়ে চাপানুতরের মধ্যেই লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন খোদ পেট্রোলিয়াম মন্ত্রী। পশ্চিমবঙ্গে ভোটে হারের ভয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে আক্রমণ করেছে বিজেপি। সূত্রে খবর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীও জানিয়েছেন লকডাউন হবে না। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে অনেকেই নির্দিষ্ট সময় রান্নার গ্যাস পেতে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ। যুদ্ধ চলতে থাকলে আগামী দিনে জ্বালানি সংকট দেখা দিতে পারে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। যদিও মোদী সরকার বারবারই দাবি করছে গ্যাস ও তেলের যোগান নিয়ে কোনো সমস্যা নেই। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার হঠাৎই কোভিডের সময় লকডাউনের কথা মনে করিয়ে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন। যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। वो एक भय पैदा करना चाहते हैं। वो एक विचित्र स्थिति में बंगाल है, वो चुनाव हार रही है, इसी डर से वो कुछ भी कह रही है। পর্যাপ্ত গ্যাস ও তেল মজুত আছে বলে কেন্দ্রীয় সরকার দাবি করলেও খোদ প্রধানমন্ত্রী কিন্তু বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। स्थिति चिंताजनक है। पेट्रोल, डीजल, गैस और फर्टिलाइजर जैसे जरूरी सामान की रूटीन सप्लाई प्रभावित हो रही है। এই প্রেক্ষাপটে লকডাউনের প্রসঙ্গ টেনে হঠাৎই আক্রমণ শানাতে শুরু করেছে তৃণমূল। প্রধানমন্ত্রীজি এসে হাউসে সেদিনকে বললেন যে ক্রাইসিস হতে পারে, কোভিডের মতো সিচুয়েশন হতে পারে। এবার কোভিডের মতো সিচুয়েশন মানেই আমাদের সকলের মনের মধ্যে কি আসে যে লকডাউন হবে। এবার এই ভীতিটাও চলে এসেছে মানুষদের মধ্যে। উনি তো সবকিছু হঠাৎ করে করেন। কিন্তু লকডাউনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পাল্টা পশ্চিমবঙ্গে ভোটের প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করছে বিজেপি। তাহলে কি উনি নিশ্চিত যে ওনারা হারছেন? আর হারছেন বিধায় লকডাউনের কথা বলছেন। লকডাউন হলে আর ভোট হবে না, হারার কোনো প্রশ্ন আসবে না। যে কারণে ভয় পেলে যা হয় আর কি, যে কারণে লকডাউনের কথা বলছেন।
পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীও এক্সপোস্ট করে জানিয়েছেন, ভারতে লকডাউন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ভারত সরকার এমন কোনো প্রস্তাব নিয়ে ভাবছে না। এমন সময় আমাদের শান্ত, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের পরিস্থিতিতে গুজব ছড়ানো ও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকর। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্রীয় সরকার। প্রতি লিটার পেট্রোল এবং ডিজেলে 10 টাকা করে কমানো হয়েছে অন্তঃশুল্ক। যদিও এর ফলে পাম্পে দামের কোনো হেরফের হচ্ছে না। আগে যে দামে কিনতে হতো এখনও সেই দামেই কিনতে হবে। তবে এই সিদ্ধান্তের ফলে আপাতত দাম বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। এরই মধ্যে এই নিয়ে রাজনীতিও চলছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে চলতি সপ্তাহেই সংসদে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো কেন্দ্র। অর্থমন্ত্রকের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে এতদিন প্রতি লিটার পেট্রোলে 13 টাকা করে অন্তঃশুল্ক দিতে হতো তেল কোম্পানিগুলিকে, সেটা 10 টাকা থেকে কমিয়ে 3 টাকা করা হয়েছে। অন্যদিকে প্রতি লিটার ডিজেলে 10 টাকা করে অন্তঃশুল্কের পুরোটাই ছাড় দেওয়া হয়েছে। বিমানের জ্বালানি অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলে 50 টাকা করে অন্তঃশুল্ক নেওয়া হতো, সেটা কমিয়ে করা হয়েছে 29 টাকা 50 পয়সা। যদিও এই অন্তঃশুল্ক কমানোর জেরে পাম্পগুলিতে পেট্রোল বা ডিজেলের দাম কমেনি, হাজার হাজার % বাড়িয়ে দিয়েছে। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %? লোকে পাক, এটা আমি চাই। লোকের অসুবিধা যাতে না হয়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নিয়েছেন? মানুষের যখন অসময়, তখন মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে কুৎসা, সমালোচনা, আক্রমণ, এটাও তো মানুষ দেখছে না। পেট্রোপণ্যের অন্তঃশুল্ক কমানোর ফলে তেল কোম্পানিগুলোর বোঝা কিছুটা লাঘব হবে। Today we have announced a decision whereby we will be giving support to the oil marketing companies so that they can import the material and not really, even if it is imported at a higher cost, the common citizen will not have to face any increase in the price of petrol or diesel. आपने पिछले 11.5 सालों में हर साल हर दिन 982 करोड़ कमाया है एक्साइज ड्यूटी से। और फिर हरदीप पुरी की हिम्मत देखिए, कहते हैं कि भारत की जनता को राहत देनी है, उन पर वजन न गिरे, इसलिए भारत की सरकार वजन ले रही है। भाई ये भारत की सरकार तो भारत की जनता की ही ना सरकार है, पैसा भारत की जनता का ही ना है, या एप्स्टीन का है। কেন্দ্রের এই পদক্ষেপের ফলে আপাতত পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না। অরিত্রিক ভট্টাচার্য, ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শুক্রবার কার্যত শনির দশা বাজারে এদিনই টাকার দামে ঐতিহাসিক পতন হয়। ডলারের তুলনায় টাকার দাম পেরিয়ে যায় 94 এর গণ্ডি। শেয়ার বাজারেও হাহাকার। এদিনই পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমায় মোদী সরকার। টাকার দামে যেদিন রেকর্ড পতন হলো, ফের একবার মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, সেদিনই পেট্রোপণ্যে অন্তঃশুল্ক কমালো মোদী সরকার। অন্তঃশুল্ক কমানোর ফলে পেট্রোল ডিজেলের দাম আপাতত বাড়ছেও না, দাম কমছেও না। কিন্তু যুদ্ধ চলতে থাকলে কতদিন এই পরিস্থিতি বজায় থাকবে? পেট্রোল ডিজেলের দাম কতদিন এক থাকবে? যেটা $70 ছিল প্রতি ব্যারেল আপনার এই মাসের প্রথম দিকে, সেটা এখন বেড়ে $115 চলছে প্রতি ব্যারেল। যারা পরিশোধন করছেন এবং বাজারে নিয়ে আসছেন, তারা কিন্তু অলরেডি একটা ক্ষতির পরিমাণ ফেস করে বাজারে আনছেন, যেহেতু ভারতীয় সংস্থাগুলো দাম বাড়ায়নি। এর মধ্যে যেটুকু সুরাহা দেয়া হচ্ছে তাতে তাদের ক্ষতির পরিমাণটা কমছে, কিন্তু লাভ হচ্ছে না। প্রাইভেট কোম্পানিগুলো আছে, তারা কিন্তু তেলের দাম বাড়িয়েছে, পেট্রোলের দামও বাড়িয়েছে, ডিজেলের দামও বাড়িয়েছে। কিন্তু দাম যদি বিশ্ববাজারে যদি এই থাকে, তাহলে হয়তো আগামী দিনে সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে। ডলারের তুলনায় টাকা বহুদিন ধরেই দুর্বল হচ্ছে। কোনোভাবেই লাগাম টানতে পারছে না মোদী সরকার। মাথার ওপর খাঁড়ার ঘা হিসেবে পড়েছে যুদ্ধ। শুক্রবার ডলারের তুলনায় টাকার দাম পেরিয়ে গেল 94 এর গণ্ডি। শেষ কাজের দিনে ডলার প্রতি টাকার দাম পড়ে হলো 94 টাকা 82 পয়সা, অর্থাৎ ঐতিহাসিক পতন। ট্রাম্প বিশেষ করে ওদের প্রেসিডেন্ট, যে তিনি খুব চাপ দিচ্ছেন যে বাইরে গিয়ে টাকা দিয়ে তুমি ইনভেস্ট না করে এখানে সমস্ত কিছু বানাও। এই যে চাপটা, তাতে বিদেশি বিনিয়োগকারীরা অনেকেই টাকা নিয়ে চলে যাচ্ছেন। তার সাথে এই অস্থিরতা যেটা হচ্ছে, যুদ্ধের অস্থিরতা, অনিশ্চয়তা হয়ে যাচ্ছে। এত 5-6 হাজার 10,000 কিলোমিটার দূরে ইনভেস্ট না করে আমাদের দেশে ইনভেস্ট করে, এই সব দিয়ে কি হচ্ছে, টাকাটা এমনি আগে থেকেই টাকার যোগান কম ছিল, এবার ওই মরার উপর খাড়ার ঘা। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টাকার দামের পতন নিয়ে তৎকালীন মনমোহন সিং এর সরকারকে আক্রমণ করতেন নরেন্দ্র মোদী।
এখন সেই মোদির আমলেই টাকার ঐতিহাসিক পতন নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। ये ऐसे नहीं होता मित्रों, मैं शासन में बैठा हूं, मुझे मालूम है इस प्रकार से रुपया इतनी तेजी से गिर नहीं सकता। अरे ये नेपाल का रुपया नहीं गिरता है, बांग्लादेश की करेंसी नहीं गिरती है, पाकिस्तान की करेंसी नहीं गिरती, श्रीलंका की करेंसी नहीं गिरती। क्या कारण है हिंदुस्तान का रुपया पतला होता जा रहा है? ये जवाब देना पड़ेगा आपको। আন্তর্জাতিক মার্কেটে যখন এক অস্থিরতা চলছে আর সেখানে ডলারের দাম অন্যত্র যেভাবে কমছে, সেখানে ভারতবর্ষ তার বাইরে যেতে পারে না। আর তৃণমূল কংগ্রেস সরকার সবচেয়ে বেশি সেস নেয় সারা দেশে যত সরকার আছে পেট্রোল ডিজেলের ওপর, 1 পয়সাও সেস কমায়নি, অথচ ভাষণবাজিতে মাস্টার। অতএব আগে তৃণমূল কংগ্রেস সেস কমাক, তারপরে বড় বড় কথা বলবে। শুক্রবার সেন্সেক্স 1690 পয়েন্ট এবং নিফটি 486 পয়েন্ট নিচে নেমে বন্ধ হয়, অর্থাৎ শেয়ার বাজারের রক্তক্ষরণও থামছে না। বিনিয়োগকারীদের লক্ষ লক্ষ কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।